নমস্কার বন্ধুরা, সুজাতা কিচেনে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি লাল লাল আর ঝাল ঝাল মুরগির ঝোল। যারা এরকম ঝাল ঝাল মুরগির ঝোল খেতে ভালোবাসো অবশ্যই রেসিপিটা দেখো, আশা করি খুব ভালো লাগবে। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে নিয়েছি 4খানা শুকনো লঙ্কা, তার মধ্যে দিয়েছি 1 চামচ গোটা জিরে আর হাফ চামচ ধনে। যদি ঝালটা বেশি পরিমাণে খেতে চাও তাহলে লঙ্কাটা আর একটু বেশি অ্যাড করে দিতে পারো। আর এইটা হালকা করে ভেজে নিয়েছি। ভাজার পর আমি শিলেতে দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি আদা দিচ্ছি আর রসুন দিচ্ছি। রসুন কিন্তু একটু বেশি দিয়েছি, 1খানা বড় সাইজের রসুন দিয়েছি আর তার সঙ্গে আরেকটু রসুন দিয়েছি। এবার রসুন সমস্ত মশলাগুলো ভালো করে বেটে নিচ্ছি কিন্তু শিলের মধ্যে। বললাম ঝাল ঝাল লাল লাল, আর এই মশলাটা দিলে এত সুন্দর কালারটা আসে না, মানে ভাবাই যায় না। এবার আমার মশলাটা রেডি হয়ে গেছে। আমি চলে এসেছি চিকেন নিয়েছি 750 মতো, আর এই মশলাটা দিয়ে তার মধ্যে পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে আর পরিমাণ মতো সর্ষের তেলটা দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে ম্যারিনেট করে রাখবো অন্তত 30 মিনিট ভালো করে মাখিয়ে রেখে দিলে এটা ঢাকা দিয়ে আমি রেখে দেবো। সুন্দর করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 30 মিনিট। অবশ্যই এটা একটু ম্যারিনেট করে রাখলে ভালো হয় কিন্তু চিকেন রান্নাটা। এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলোকে কিন্তু একটু লালচে করে ভাজবো। আর আলুগুলো একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে হালকা ব্রাউন কালার ভাজবো, খুব লালচে আমার দরকার নেই। নুন আর হলুদ দিয়ে দেখো আলুটা ভাজছি। আলুটার কালারটা দেখো চেঞ্জ হয়ে যেই এসছে, আলুটাকে আমি তুলে নেবো। বললাম বেশি ভাজবো না খুব একটা। এবার আলুটা ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি মানে আমি এখানে 1 চামচ চিনি দিয়েছি। চিনিটা দিলে কালারটাও সুন্দর আসে আর সমস্ত মশলার ব্যালেন্সটাও খুব সুন্দর হয়। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজ কিন্তু 5খানা পেঁয়াজ আছে, আর পেঁয়াজ আমি এখানে বাটা ব্যবহার করিনি, কুচনো পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু কালারটা চেঞ্জ হবে যখন, আমি বেরেস্তার মতো ভাজবো না। একটু কালারটা চেঞ্জ হয়েছে, আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। ম্যারিনেট করা মাংসটা দিয়ে কিন্তু ভালো করে কষাতে হবে। আর তার সঙ্গে এবার যে মশলাগুলো বা যা উপকরণ আছে তার সঙ্গে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2খানা টমেটো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণটা কিন্তু আমি প্রথমেও ম্যারিনেট করার সময় ব্যবহার করেছি, আবার আলু ভাজাতেও ব্যবহার করেছি, তাই অবশ্যই বুঝে শুনে লবণটা দেবেন। সুন্দর করে অনেকক্ষণ ধরে কষিয়েছি ঢাকা দিয়ে কষাতে দেখুন গা থেকে তেল ছেড়ে যাচ্ছে, তার মানে আমার চিকেনের কষানোটা একদম রেডি হয়ে গেছে। যখন দেখবেন গা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মাংসটা হালকা ছেড়ে আসছে, তখনই ভাববেন চিকেন 50% কিন্তু রান্না হয়ে গেছে। এইভাবে কিন্তু কষা চিকেনও তুলে খেতে পারেন। এবার আলুটা দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি আর গরম জল বসিয়ে দিয়েছি। এই গরম জলটা দিয়ে দেবো মাংসের মধ্যে। অবশ্যই কিন্তু মাংস রান্না করবেন যখন, মটন হোক চিকেন হোক, গরম জলটা ব্যবহার করবেন। এবার আমি এটা ঢাকা দিয়ে রেখে দেবো। কালারটা পরে আসবে, কালারটা দেখবেন সবার লাস্টে এত সুন্দর কালার আসবে না। এই যে এবার মোটামুটি আমার রান্নাটা হয়ে গেছে 90%। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো, আর এখানে আলুটাও দেখাচ্ছি, আলুটাও পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো। এবার 5 মিনিট পর দেখুন কত সুন্দর একটা কালার এসছে, একদম লাল লাল ঝাল মুরগির ঝোল। যারা ঝাল খেতে ভালোবাসেন আর কালারটাও ডেলিশিয়াস আসবে, এই প্রসেসে কিন্তু রান্না করতে পারেন। আশা করি ভালো লাগবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক শেয়ার করতে ভুলবেন না। একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হলো রেসিপিটা। আর এই যে নিয়ে বসে পড়েছি চিকেন দিয়ে। আর সত্যি কথা বলতে এক গাল যখন মাংসটা হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে মাংসটা খুলে চলে আসছে, দেখুন এত নরম হয়েছে আর খেতেও এত দুর্দান্ত হয়েছে। যারা এই প্রসেসে করবেন তারা একবার বানিয়ে অন্তত দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আপনাদের কাছে চলে আসব নিত্য নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।